হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া কিচেনে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি এক জায়গায় যাচ্ছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলবোই, তার আগে তোমরা দেখে নাও এই যে গ্রামের একটা সবুজ প্রাকৃতিক দৃশ্য, যেটা আমার খুবই অপূর্ব লাগে। তো এই যে সোনালি রৌদ্রটা ধানের যে ছোট ছোট গাছের উপরে পড়ছে এবং সেটা দেখতে এত অপূর্ব লাগছে এবং ফিল করছি যে খুবই সুন্দর লাগছে। তোমরা যদি থাকতে তো এই জায়গায় তোমরাও সেই জিনিসটা ফিল করতে। এবং এই সারি সারি যে গাছগুলো, এই একটা অপরূপ দৃশ্য লাগছে। তো আমি একটা জায়গায় যাচ্ছি, যে জায়গাটা হলো এই মাদপুরের বলে একটা স্টেশন আছে। তো এইখানে পাশেই একটা মনসা মায়ের মন্দির আছে। তো সবাই তোমরা এই মায়ের সম্পর্কে প্রায় সবাই জানে, জানে না এমন কেউ নয়। তো আমি বাইকে যাচ্ছি, বাট যারা বাইকে না যেয়ে যদি ট্রেনে যেতে চাও তাদেরকেও আমি লোকেশনটা বলে দিচ্ছি, যে মাদপুর স্টেশন আছে। খড়গপুর থেকে খড়গপুরে ট্রেন ধরলে তোমরা মাদপুর স্টেশন বলে নামবে সেখানে, এবং ওখান থেকে অটো টোটো এবং বিভিন্ন রকমের যানবাহন পাওয়া যায়। তো সেইটা ধরেই তোমরা ওই মন্দিরের উদ্দেশ্যে যেতে পারবে। তো আমরা যেহেতু বাইকে যাচ্ছি, তো এই বাইকের রাস্তাটা কিন্তু সম্পূর্ণই আলাদা। চলো আমরা এবারে মন্দিরের কাছেই চলে এসেছি। তো এই রাস্তাটা হলো মন্দিরের মেন গেট। তো এইখানেই আমরা এন্ট্রি করছি এবারে। তো মন্দিরটা কিন্তু অনেক বড় জায়গা। তো এখানটা এবারে আমরা ঢোকার পরে এখানে বাইক স্ট্যান্ড আছে এবং বিভিন্ন রকমের যে যেটায় যায়, তো এখানে সব রাখার জন্য স্ট্যান্ড আছে। তো আমরা বাইকে গিয়েছিলাম, বাইক স্ট্যান্ডের দিকে গেলাম বাইক রাখার জন্য, এবং যারা অটোতে টোটোতে যাবে সব ধরনের এখানে ব্যবস্থা আছে। তোমাদেরকে ঠিক স্টেশনের সামনেই এরা নামিয়ে দিবে। তো চলো, মন্দিরের কাছে কিন্তু আমরা চলে এসেছি এবং বাইকও আমরা রেখে দিয়েছি। এরপরে আমরা আস্তে আস্তে মন্দিরের উদ্দেশ্যে যাব। তোমরা দেখো এখানে মন্দিরটা দেখাই যাচ্ছে না, প্রায় অনেকটা দূরেই মন্দিরটা আছে। তো হেঁটে হেঁটে অনেকটা ভেতরে যেতে হয়। এতটা বড় এরিয়া তোমরা দেখো প্রায়, এবং খুব সুন্দর লাগে এই জায়গাটা এলে, মনে হয় যেন সব কিছুই ভুলে যাই। তো দেখো এখানে সামনেই একটা বড় একটা পুকুর। তো এটা ওরা আগে ছিল না, তো এখন আমি দেখলাম যে এটা নতুন হয়েছে। তো এর আগে আমি ২-৩ বার গিয়েছি, তো এটা ছিল না। তো এখন দেখছি, বাট কত সুন্দর লাগছে। তোমরা দূর থেকে দেখো, আমি ওটাই বলছি যে এইটা দেখাও, যে এত সুন্দর লাগছে। দেখো কিভাবে পুরো পুকুরটা এটা কাটিয়েছে, এবং কাটিয়ে এটা পুরো পাথর দিয়ে পুরো বাঁধানো। তো খুবই সুন্দর লাগছে, বাট এত সুন্দর আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এবং এর পাশেই হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কারণ এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না, কারণ জায়গাটা এত সুন্দর লাগছে। তোমরাই দেখো এবং কত সুন্দর। তারপরে তোমাদের দেখাচ্ছি ওই দূরে হচ্ছে বাঁধানো আছে, ওখানে স্নান করা হয়, এবং যারা যারা এখানে দণ্ড মাপে ওরা না স্নান করে, এবং যে কেউ স্নান করতে পারে, তেমন কোনো ব্যাপার নেই। তো চলো তোমরা এবারে তোমাদের মন্দিরটার কাছে নিয়ে যাই। তো এইখানে দেখছো, এখানে সবাই মিলে আমরা চলে এলাম। তো আসার পরে এখানে যে ছোটো ছোটো দোকান আছে, অনেক দোকান আছে, সারি সারি অনেক দোকান আছে। তোমাদের যেটা খুশি তোমরা সেখানে সেই দোকানের মধ্যে ঢুকে যেতে পারো। ঢুকে যেয়ে ওখানে জুতো রাখতে পারো, ব্যাগ রাখতে পারো। তো ওনারা ওখান থেকে পুজোর যাবতীয় সামগ্রী ওখানে পাওয়া যায়। তোমরা ওখান থেকে তোমাদের সামর্থ্য মতন জিনিস নিয়ে নিতে পারো। তো আমি এখানে চলে এসেছি, এবং চলে আসার পর দেখছো আমি দেখছি কোন দিকে যাওয়া যায়। তো চলো দেখো আমি কোথায় যাই। তো এখানে কিন্তু আজকে চতুর্দশী ছিল। তো আমি চতুর্দশীর দিনই গিয়েছিলাম, শিবরাত্রির পরের দিন। তো এত পরিমাণে ভিড় ছিল, বলার কথা নেই। প্রচণ্ড পরিমাণে ভিড়। আমি তো একদম ঠিক টাইমে গিয়েছিলাম, কারণ এর পরেই ১০টা বেজে যখন গেল, এত পরিমাণে ভিড় ছিল যে আম আমি ঢুকতেই পারছিলাম। তারপরে দেখো এখানে এই দোকানটায় আমি ঢুকলাম। এই দোকানটায় ঢোকার পরে আমি এখানে জুতো রেখে দিলাম। জুতো রেখে এবারে আমি পা হাত ধুয়ে নিলাম। পা হাত ধুয়ে নেওয়ার পর আমি ওখানে একটা ঝুড়ি নিলাম। ঝুড়ি নিয়ে আমার যা যা লাগবে আমার সামর্থ্য অনুযায়ী আমি সেগুলো নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। তো এখানে বিভিন্ন রকমের যা তোমার ইচ্ছে তার সবই পাওয়া যায় এখানে, মাকে পুজো দেওয়ার জন্য তুমি সবই নিতে পারো। তারপরে আমরা মন্দিরের উদ্দেশ্যে চলে গেলাম। ওই দেখো দূরেই হচ্ছে বড় এর মেন মানে বড় মন্দির। তো এই মন্দিরে কিন্তু আশেপাশে সব ধরনের ব্যবস্থা আছে, যে পানীয় জলের হোক কিংবা থাকার জন্য হোক, কেউ যদি সারারাত থাকতে পারে সেরকমও ব্যবস্থা আছে। তো দেখো এই যে এটা হলো মেন গেট হচ্ছে মন্দিরের। তো আমি ব্যাগটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, বললাম এখানে দাঁড়াও, আমি তারপরে ভেতরে পুজো দিয়ে আসছি। কারণ এত পরিমাণে ভিড়, ওখানে ঢুকতেই পারা যাবে না, কারণ দূর থেকেই দেখা যাচ্ছে। আমি বললাম বেকার বেকার ওখানে ঢোকো না, কারণ আমি যাচ্ছি এবং পুজো দিয়ে বেরিয়ে আসছি। এত পরিমাণে ভিড় যেহেতু ঢুকে কী করবে। তো চলো আমি ভেতরে হচ্ছে
পুজো দিয়ে যাই। এবং এই সামনে যে গেটটা দেখো কত সুন্দরভাবে কাজ করা আছে, অসাধারণ সব কাজ। মানে এত সুন্দর মন্দিরটা না দেখলে তোমার প্রাণ জুড়ে যাবে। তো এখানে পা ধোয়ার ব্যবস্থা আছে, মন্দিরের নিচেই জল আছে, তো এরপরেই তুমি ভেতরে ঢুকে যেতে পারো। এবং ভেতরটা দেখো হচ্ছে কতটা ভিড় দূর থেকেই দেখা যাচ্ছে। তো এরপর আমি মন্দিরের ভেতরে তোমাদেরকে নিয়ে যাব। তো এইখানে হলো মন্দিরটার ভেতরে। মন্দিরটার ভেতরে ঠিক এভাবে অনেক চারিদিকে বিভিন্ন রকমের গাছেও মানুষ পুজো করছে এবং চারিদিকেই অনেক ঠাকুর আছে। তো এখানে সবাই যে যার মতন করে পুজো করে। তো মেন যে মন্দিরটা দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড়, ওইখানেই মেন মা আছে। তো ওইখানে আমি পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। তো এরপর আমি যখন ক্যামেরাটা নিয়ে যাই, যে ভাবছি যে তোমাদের দেখাবো, তো যাওয়াটা অসম্ভব ব্যাপার। দেখো তোমরাই দেখো কিভাবে আমি ওখানে ক্যামেরা নিয়ে ঢুকবো। তো যাই হোক, ওইটা তোমাদের একটু দেখালাম। তারপরে দেখো এখানেই এই যে ঠাকুরগুলো দেখছো, এগুলো হলো মানসিকের ঠাকুর। যারা মানসিক থাকে তারা ওনারা দেয় এই ঠাকুরগুলো। এখানে বিভিন্ন রকমের, এই দেখো ছোট সাইজের, বড় সাইজের সব ধরনের মনসা মা আছে। তো এগুলো হচ্ছে যাদের মানসিক থাকে, তো ওনারাই এই ঠাকুরগুলো দেয়। তো খুবই সুন্দর লাগছিল, এই ঠাকুরগুলোও সবাই পুজো করে। তারপর এখানে দেখো এইখানে হলো ধূপগুলো, এখানেই ধূপ রাখা হয়। অন্য কোনো জায়গায় ধূপ দেওয়া হয় না। এখানটায় ধূপগুলো সবাই জ্বালিয়ে এখানেই দেয়। তো এরপরে দেখো ভিড়টা আরো বেশি বাড়ছে। আমি পুজো দিয়ে ঠিক বেরিয়ে এসেছি। ঠিক সেই টাইমেই এই ভিড়টা এত পরিমাণে হলো, এবং আমি যখন পুজো দিতে গিয়েছিলাম রীতিমতো আমাকে ঠেলাঠেলি করে দিয়েছিল। তো যাই হোক, এরপরে মন্দিরটা থেকে যে বাইরে বেরোনো যায়, তো সেখানে একটা, আমি যেটা দিয়ে ঢুকলাম ওটা হলো ঢোকার গেট, এবং যেটা দিয়ে বাইরে বেরোনো যায় তো সেটাও একটা আলাদা গেট আছে। তো দেখো এখানে অনেকে দণ্ড মাপছে। তো আমি সাইড দিয়ে গেলাম। সাইড দিয়ে যাওয়ার পরে এই যে বাইরে যে দেখতে পাচ্ছ আমি যাচ্ছি। তো এখানে হলো এটা বাইরের গেট, এটা দিয়ে তুমি বাইরে বেরিয়ে যেতে পারো মন্দিরের। এবং এই মন্দিরটা দেখো পুরো চারদিকে খোলা, কারণ মা নাকি এভাবে ঘেরার মধ্যে থাকতে ভালোবাসে না, জানি না কেন। তো এভাবেই নাকি খোলা থাকে। তো কোনোদিনও নাকি এভাবে ঘেরা যাবে না, মা এভাবেই খোলা অবস্থায় থাকবে। এই মন্দির সম্পর্কে ডিটেলস কিন্তু তোমরা গুগলে সার্চ করতে পারো, জগপুর মা মনসা মন্দির বা মাদপুর বা মনসা মন্দির নামে। তো অবশ্যই তোমরা গুগলে সার্চ করলে এর সম্পর্কে সবই জানতে পারবে। এবং অনেকে দণ্ড মাপছিল। এবং এইখানে দেখো, এখানে ওই সাইডে থাকা যায়। এবং দেখো আমি তোমাদেরকে বাইরে এসে দেখাচ্ছি, ঠিক আমি পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। তারপরে ঠিক এত দূর পর্যন্ত লাইন চলে এসেছে, এর থেকেও আরও অনেক বড় লাইন ছিল, মানে জাস্ট 1 মিনিট দেরি হলেই এভাবে লাইনটা চলে আসতো। তারপরে দেখো এখানে আমরা কিছু টিফিন করতে চলে এসেছি, কারণ না খেয়ে এসেছিলাম, তো তাই ভাবলাম হালকা কিছু টিফিন করে নিই। তো হালকা টিফিন করার জন্য আমরা এখানে চলে এসেছি। তো আমার ছেলে এখানে বলছি, "কি খাবে বল?" তখন ও বলছে, "আমি কিছুই খাবো না।" তো যাই হোক, খুব ভদ্র ছেলে। তারপরে এখানে আমরা টিফিন নিয়ে নিলাম পরোটা আর ঘুগনি করে। তো এটা খাওয়া-দাওয়া করে নিলাম। তারপরে একটু ঘোরাঘুরি করলাম। তো দেখো এখানে একটা সুন্দর নৌকা বানানো হচ্ছে। জানি না এটা কিছু নতুন একটা থিম হবে। এর পরের বারে যখন আসবো তখন জানতে পারবো যে এটা কি বানানো হচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল ওই নৌকাটা। তারপরে এখানে বিভিন্ন রকমের দোকান ছিল। এই দোকানগুলো আমরা দেখতেছিলাম। এখানে কিন্তু প্রায় সব দিনই এভাবেই দোকান বসে থাকে। পুরো ছোটখাটো একটা মেলার মতো। তোমরা যখন ভাববে এখানে আসবে তখন সবকিছুই পাবে। পুজো দিতেও পাবে, মেলাও ঘুরতে পারবে, সবই রকমের ব্যবস্থা আছে। তো এই জায়গাটা এলে না ব্যাস আর কিছুই লাগবে না। মনে হবে যেন সবকিছুই পেয়ে গেছি। তো যাই হোক, এখানে অনেক ধরনের খেলনা, বাচ্চাদের বিভিন্ন রকমের সাজাগোজের স্টেশনারি হরেক মাল সবই ছিল। তো এখানে আমরা সবাই একটু ঘোরাঘুরি করে নিলাম, দেখে নিলাম। এবং দেখো এখানে শিব ঠাকুরটা কত সুন্দর লাগছে, এবং এই শিবলিঙ্গগুলো আমার খুবই পছন্দ লাগে। যখনই আমি কোনো মেলাতে যাই এই শিবলিঙ্গগুলোর ভিডিও বানাই, কারণ আমাকে এই শিবলিঙ্গগুলো খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে বিভিন্ন রকমের টেডি, বিভিন্ন রকমের খেলনাপাতি ছিল। এবং এই যে মনসা মায়ের মেলা তোমরা যদি আসতে চাও, তোমাদেরকে হচ্ছে তোমরা কমেন্টে জানিও। তো আমি তোমাদেরকে ঠিকভাবে লোকেশন দিয়ে দেবো। তো এই যে হ্যাঁ, জায়গাটা তো এত সুন্দর লাগে, তোমরা একবার এসো এবং ঘুরে যাও। অনেক দূর থেকে মানুষ আসে। তো খুবই ভালো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। আর এই ভিডিওটা যদি তোমাদের আরও এর সম্পর্কে জানতে হয় তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এর মধ্যে যদি কিছু জানতে থাকে, কিন্তু তোমাদেরকে সবাইকে চাইবো তোমরা একবার প্লিজ এই জায়গাটা থেকে ঘুরে এসো, এবং অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এরপরে আমরা বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাওয়ার সময় চলে এসেছে, কারণ প্রায় বেলা অনেকটাই হয়ে গিয়েছে। তো আমরা অনেক সকালে এসেছিলাম। তো গুড বাই ফ্রেন্ডস। আশা করি তোমাদের ভিডিওটা সবার খুব